আহিফ বং উফ ছাড়ো না সকাল সকাল কি করছো? ছাড়ো ভাইয়া তোমারটা এত বড় ব্যথা লাগছে তো ছাড়ো। আমার ছোট ম্যাডামকে ছিঁড়ে ফেলবে নাকি ছাড়ো উফ 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 কামড় দেও কেন? আমাকে কিভাবে লাগালো জানতে শেষ পর্যন্ত শুনুন। আর সাবস্ক্রাইব করতে ভুললেন না। খুব সকাল বেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। শুয়ে শুয়ে ভাবছি মানুষের জীবনগুলো এমন কেন? সবার জীবনে দুঃখ কষ্ট সুখ শান্তি কম বেশি থাকে। ভালো খারাপ সময়ের সাথে সাথে মানুষের জীবনের রং বদলায়। সব গল্পের শেষটা সুন্দর হয় না। আমার একটা বদভ্যাস আছে, সেটা হলো উপন্যাস পড়া। প্রতিটা গল্পের কাহিনী আলাদা। কিছু গল্পের সমাপ্তিটা এত সুন্দর হয় যা বলার ভাষা থাকে না। কিন্তু কিছু গল্পের সমাপ্তিটা এতটাই বেদনাদায়ক খুব কষ্ট হয়। জীবন বড়ই অদ্ভুত হোক না সেটা কাল্পনিক বা বাস্তব। বাস্তবতা কখনো কল্পনার মতো সুন্দর হয় না। এত কিছু ভাবতে ভাবতে আবার ঘুম চলে আসলো। ঘুমিয়ে গেলাম। 2 নাম মুগ্ধতা আনা ফ্রিমা। চৌধুরী পরিবারের সবার আদরের মেয়ে। বাবা কাকারা 4 ভাই। বাবা বড় আশরাফ চৌধুরী, অনিন্দিতা চৌধুরী। একটাই মেয়ে। এক ছেলে এক মেয়ে ছিল। খুব ছোটবেলায় একটা অসুখে মারা যায়। শেজ শাহজাহান চৌধুরীর 3 ছেলে। শেজ কাকি বিষ্টতা চৌধুরী। ছোট রহমান চৌধুরীর 3 ছেলে। ছোট কাকি আয়না চৌধুরী। মেজ কাকা কোথায় তা আমি জানি না, তবে শুনেছি উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। আমি কখনো তাকে দেখিনি। বাড়িতে তার কোনো ছবি নেই। এমনকি তার নাম কি সেটাও কারোর মুখে শুনেনি। ব্যাডলাক। আর একটা ভাই থাকলে 7 ভাই চম্পা হয়ে যেত। কিন্তু হয়ে গেল 6 ভাই। এরা সবাই ছোট। ওদের বড় হয়ে ও কোনো লাভ হল না। ছোট ভাইদের সাথে ঝগড়া মারামারি লেগেই থাকে। ছোট ভাইয়ের থেকে বড় হয়ে ও ওদের কাছে আমাকে মার খেয়ে হয়। মাথার চুলগুলো ওদের টানাটানির কারণেই বেশি উঠছে। বোধহয় বেশি দিন লাগবে না টাকলা হতে। সকাল বেলা মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। উঠে দেখি 8টা বাজে। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কাল ছুটির দিন ছিল, সারা দিন রাত গল্প পড়েছি। মা জানতে পারলে আমি আস্ত থাকব না। এরই মধ্যে ডাক পড়ল। মুগ্ধতা। মুগ্ধতা কিরে, ব্রেকফাস্ট করবি না? কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। যাই ছোট কাকি। ডাইনিং টেবিলে কথার আসর বসেছে। এদের কথা শুনতে গেলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। ভার্সিটির জন্য রেডি হয়ে নিয়ে রওনা হলাম। 3 কলেজটা একটু দূরে, গাড়ি করে যাচ্ছি আর প্রকৃতিকে দেখছি। সৃষ্টিকর্তার কত সুন্দর অপরূপ সৃষ্টি। প্রতিবারই তার সৃষ্টির প্রেমে পড়ে যাই। কলেজ কাছাকাছি চলে আসছি। এখন গাড়ি পাল্টে যেতে হয়। অবশ্য আমি এই 10 মিনিট হেঁটে যাই, আমার খুব ভালো লাগে। হেঁটে যাওয়ার পথে একটা বাজে ঘটনা ঘটেছে। ভাবিনি আজকের দিনেটা এতটা খারাপ হবে। এরকমটা হবে আগে বুঝলে আজ আর ক্লাস করার জন্য কলেজেই আসতাম না। যাই হোক, সব দুঃখ কষ্ট লুকিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। স্যারদের লেকচার মাথার উপর দিয়ে গেল, বুঝলামই না কি হল। অনার্স প্রথম বর্ষ। পাশ থেকে আমার বান্ধবী আয়েশা বলল, কি রে মুগ্ধতা, কি হয়েছে তোর আজ এত আনমনে কেন আজ? কি হয়েছে তোর? আরে না, কিছু হয়নি। কিভাবে বলব আমি, আজকে কি অঘটনটাই না ঘটেছে। বললে আমার মান সম্মান আর থাকবে না। সব প্লাস্টিক হয়ে যাবে। তাড়াতাড়ি ক্লাস শেষ করে বাড়ি চলে আসলাম। আজকের ঘটনার কথা কেউ জানতে পারলে কি হবে? আল্লাহই জানে। শেষ পাঁচ জন্য কমেন্ট করুন। ধন্যবাদ।